হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে আপনাদের সাথে কিছু 360 ওয়েবিনারে গতকালকে কিছু আপডেট রয়েছে, সে সমস্ত বিষয়গুলো তুলে ধরবো। এছাড়াও আমাদের গতকালকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, সতর্কবার্তামূলক কিছু বিষয় গ্রুপ নিয়ে, সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো আর এক্সট্রা কথা নয়, চলে যাচ্ছি মূল ভিডিওতে। গতকালকে 360 ওয়েবিনার অবশ্যই হয়েছিল, যদিও সেখানে আমাদের স্যার আসতে পারেননি ব্যস্ততার কারণে। তবে যদি কোনো আপডেট শেয়ার করার প্রয়োজন হয়, যদি কোনো কিছু গুরুত্বপূর্ণ থাকে, তাহলে অবশ্যই স্যার এসে কিন্তু শেয়ার করবে। যাই হোক, গতকালকে 360 ওয়েবিনারে ক্রিস স্যার, মার্টি স্যার উপস্থিত ছিলেন। তারা অনেকগুলো বিষয় আলোচনা করেছেন। তার ভিতরে সবচাইতে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছিল, আর সেই আলোচনাটা হচ্ছে সেপ্টেম্বর মাস নিয়ে। অর্থাৎ সেপ্টেম্বর মাস নিয়েই মূলত আলোচনা করা হবে, যাতে আপনাদের ভিতরে যে কনফিউশনগুলো হয়েছে সেগুলো একদম ক্লিয়ার করা হয়। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি ফার্স্ট টু লাস্ট কেন দেখবেন, কারণ কোনো একটি বিষয় যদি আপনি স্কিপ করেন, তাহলে আপনি দেখা যাচ্ছে যে অনেকগুলো বিষয় মিস করে ফেলবেন। আর অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আমি টোটালি এখানে OnePassive রিলেটেড সব আপডেটগুলো তুলে ধরি। তো আর এক্সট্রা কথা নয়, আমরা সরাসরি ভিডিওটিতে চলে যাচ্ছি। একটি কথা আপনাদের সাথে তুলে ধরি, সেটা হচ্ছে যে OnePassive আমাদের জীবনে সবচাইতে বড় একটি এক্সপিরিয়েন্স হয়ে এসেছে। 2021 সালের জুলাই মাস থেকে আমরা শুরু করেছিলাম। তারপরে এই ইন্টারনেট এবং আমাদের আইটি কোম্পানি সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা ঘাটাঘাটি করতে থাকি। সেখান থেকে আমাদের কিন্তু অনেকগুলো এক্সপিরিয়েন্স অর্জন করতে পারি, যে অর্জনগুলো আমাদের জীবনের ফিউচারে অনেকগুলো আলোকিত হয়ে আসতে চলেছে। তো সেই বিষয়গুলো হচ্ছে কি, আপনারা অবশ্যই, মানুষের জীবনের শুরুটা যেরকম হয়, মানুষের শেষটা কিন্তু সেরকম হয় না, তার সাথে কিন্তু অনেকটা ডিফারেন্স হয়। এইটাই হচ্ছে মানুষের জীবনের চেঞ্জ, আর এই চেঞ্জটাই হচ্ছে মানুষের জীবনে ভালো হওয়ার জন্য। সুতরাং 2 থেকে 3 বছর আগে কীরকম ছিল, আর স্যারের যে বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করে, কিন্তু এই অল্প সময়ের ভিতরেই আমাদের এখানে অনেক ভালো ভালো কিছু ক্রাইটেরিয়া যুক্ত হতে চলেছে, এবং সেই বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে আমরা তুলে ধরি। তো এই যে শিক্ষার যে একটা বিষয়, অর্থাৎ OnePassive-এর কুশমিন্দর ধিলান স্যারের সাথে আমাদের কিন্তু অসাধারণ একটা কমিউনিটি রয়েছে, যারা রেড স্যার, মার্টি স্যার, মাইকেল উইলিয়াম স্যার ও নাগমা ম্যাম, নিরাজ দালবি স্যার, স্যার আমাদের জীবন সংক্রান্ত বিষয় তাদেরকে শিখিয়েছে। সবগুলো বিষয় সব জায়গায় তুলে ধরতে হয় না। তিনি এমন এমন ইনফরমেশন রয়েছে যেগুলো আপনার 2 বছর আগের যে ওয়েবিনারগুলো ছিল, প্রত্যেকটা ওয়েবিনারই কিন্তু আমাদের জীবনের ইম্পর্টেন্ট, যার ফলে অনেকগুলো প্রবলেম কিন্তু আমাদের কাছে তিনি অতিরিক্ত কিছু মানুষকে শিখিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়েছে, যার জন্য কিন্তু আমাদের এত মার্চেন্টের কাছে এত প্রবলেম ফেস করতে হয়েছে। তো যাই হোক, স্যার এমনগুলো বিষয় তুলে ধরেছেন যে আমাদের ফাউন্ডারদের ভিতরে একটা নেগেটিভ ইমপ্রেশন পড়েছে। এক একটা শিক্ষা অনেক বিশাল বড় বিষয়, যেগুলো আমাদের অলরেডি শিখতেই কিন্তু আমাদের এতগুলো বছর পার হয়ে যাচ্ছে। এত মার্চেন্ট, এত প্রতারক, এত সমস্যার কারণেই কিন্তু আজকে আমাদের এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে। তো যাই হোক, আমরা অলরেডি একটা ভালো পজিশনে আছি, একটা ভালো জায়গায়। আমরাও কিন্তু স্যারের কাছ থেকে লাইভ গ্লিসালিন থেকে অনেক কিছু শিখছি। সত্য কথা বলতে, আমি আমার লাইভে প্রতিনিয়ত অ্যাপ্লাই করি, এবং সেখান থেকে অবশ্যই আমরা রেজাল্ট পেয়েছি। আমরা যখনই একটা কন্টেন্ট তৈরি করি, স্যারের কথাগুলো মাথায় রাখি। আসলে স্যার কিন্তু অনেক বেশি তথ্য শেয়ার করে অনেক বড় ভুল করেছে, এবং অতিরিক্ত তথ্য আমাদেরকে দিয়ে শেয়ার করে ভুল করেছে। অর্থাৎ আমি কেন সেই ভুলটা করতে যাব? তো সুতরাং অবশ্যই স্যার যেহেতু চেঞ্জ হয়েছে, তো আমাদেরও পাল্টাতে হবে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমাদেরও অনেকগুলো পরিবর্তন লক্ষ্য করতে পেরেছি। সত্য কথা বলতে, আমি আমার লাইফে অনেকটা চেঞ্জেস তৈরি করেছি, এবং আশা করছি আপনারাও এই ইন্টারনেট জগৎ সম্পর্কে অনেক কিছু শিখেছেন, শুধুমাত্র OnePassive-এর জন্য। অর্থাৎ OnePassive-এর ওয়েবসাইটকে নিয়ে আমরা আলোচনা করেছি। ওয়েবসাইটে যে তথ্যগুলো ছিল সেগুলো আমার জন্য সম্পূর্ণ একদম নিউ ছিল, অর্থাৎ শিখেছি, অর্জনও করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ারও করেছি। সুতরাং যাই হোক, একজন শিক্ষকের ভূমিকা অপরিসীম। আমার লাইফে আমি বিভিন্ন ধরনের শিক্ষকদের সাথে সাক্ষাৎ করেছি। তো গত 3 ইয়ার্সের ভিতরে আমরা যে OnePassive-এর সাথে ইনভলভ রয়েছি, সেটা আমাদের জীবনের সবসাথে একটা বড় পাওয়া। অর্থাৎ আমরা এখান থেকে মানুষের সাথে কি অ্যাটিটিউড অর্জন করতে হয়, সেটা আমরা OnePassive থেকে শিখেছি। তো আমাদের এই গ্লোবাল যে কোম্পানিটি রয়েছে, এটা আমাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের লাইফটাকে সম্পূর্ণ একটা চেঞ্জেস নিয়ে এসছে। তো সেই জায়গা থেকে আমরা, যারা আমাদের এখানে ফাউন্ডার রয়েছেন, আপনাদের ফিডব্যাকগুলো কিন্তু আপনারা পাবেন ইনশাল্লাহ। তো আপনারা যে বিষয়গুলো সাজেস্ট করেছেন,
সকলকে অনেক অনেক ধন্যবাদ, স্পেশালি অনপেসিভকে স্পেশালি থ্যাঙ্কস। আমরা খুবই কৃতজ্ঞিত এই অনপেসিভে এসে, যে অনপেসিভ 2021 আমাদের লাইফে এসেছিল। আর আশা করছি আমরা অনপেসিভ থেকে অনেক কিছু আরও শিখতে পারবো, আর ইনকাম তো আমাদের হিউজ পরিমাণ হবে। এই পৃথিবীতে যে শিক্ষাগুলো এগুলো আমরা অর্জন করতে পেরেছি প্রত্যেকটা স্টেপে, এগুলো আমাদের লাইফে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, সহায়তা করবে। তো আপনাদের সকলকে টিচারদের অনেকটা রেসপেক্ট, এবং আপনারা আপনাদের অনুভূতিগুলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। অনপেসিভ আপনাদেরকে আসলে কি শিখিয়েছে, বা 3 ইয়ার্স 4 ইয়ার্সে আসলে আপনাদের আপডেটটা কী পেয়েছেন। তো অবশ্যই আপনারা স্যারকে কমেন্ট বক্সে ধন্যবাদ জানাবেন। আর অনপেসিভের প্রতি আমরা সত্যি খুবই মানে এক্সাইটেড। হয়তো বা অনেকগুলো বিষয় আপনাদেরকে বললাম। এই গত কয়েকদিন থেকে আমাদের এই সেপ্টেম্বর মাসটাকে নিয়ে আমাদের বাংলা পরিবারে, বাংলা কমিউনিটির ভিতরে অনেক রকমের তথ্য ভাইরাল হচ্ছে। তো যে যাই মন চাচ্ছে তাই বলছে, কেউ অ্যাপেল, আবার কেউ মাইগ্রেশন প্রসেস, এই সমস্ত বিষয় নিয়ে মানে নানান ধরনের, মানে আমাদের জাস্ট ডাটা মাইগ্রেশন প্রসেসিংটা ডান, বাট এইটাকে নিয়ে মানে গ্রুপে যেই পরিমাণ ফেক ব্যাড নিউজগুলো ভাইরাল হচ্ছে, এগুলো জাস্ট আমরা মানে এটা অ্যাকসেপ্ট করতে পারছি না। আমরা এগুলো আসলে বলে বোঝানোর মতো ভাষা নেই। এটা নিয়ে অলরেডি কয়েকটা কন্টেন্ট তৈরি করেছি। তো আপনারা যে শেয়ার করছেন, তো দেখুন এটা আসলে কোথা থেকে আসলো, এই লিঙ্কটা আসলে ব্যাড কমেন্টটা বা ব্যাড নিউজটা কোথা থেকে আসলো। আপনারা এটাকে যাচাই করেন, জাস্টিফাই করেন, করার পরে এটাকে রিসার্চ করেন যে আসলে এটা কি, এই নিউজটা কি রিয়েল না ফেক, নাকি ব্যাড, নাকি এটা নেগেটিভ কেউ এইগুলো করছে। তো এগুলো নিয়ে আপনারা একটু ভাবুন, ভেবে চিন্তে তারপর এটাকে আপনারা রিয়েক্ট করুন। আপনারা ডিরেক্টলি একটা শেয়ার করছে, আপনারা ওইটাকে আবার শেয়ার করছেন, জাস্ট একটু ভাবুন যে আসলে বিষয়টা কী। তো এগুলো নিয়ে একটু জানা বোঝার দরকার আছে। স্যার কিন্তু এগুলো জানে না, স্যার এগুলো বলেনি। গত 360 ওয়েবিনারে রেকর্ডিং এখনও রয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। স্যার জাস্ট এতটুকুই বলেছে, সেপ্টেম্বর মাসে আমাদের ওয়েবসাইটটা ফিরে আসছে, আমরা আমাদের বিজনেসটাকে নতুন করে শুরু করব, জাস্ট এতটুকু ছিল। এর বাইরে অতিরিক্ত কোনো তথ্য ছিল না। জাস্ট এগুলো ভাইরাল করছেন, আপনারা লিসেনগুলোকে ভুলবেন না। আপনারা এগুলো ভোলাটা একদমই ঠিক নয়। সর্বদাই মেমোরিতে রাখবেন যে এই মুহূর্তে স্যারকে ছাড়া আর কিছু চিনবেন না। তো স্যারের কথাগুলোই আপনারা শুধু শোনার চেষ্টা করবেন। তো কেন আপনি আমাদের কথাগুলো বুঝছেন না, আপনার অন্যের লেখাগুলো কেন নিচ্ছেন? তো স্যারের রেকর্ডিংটা কিন্তু অবশ্যই আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। দ্বিতীয় আরেকটি বিষয় বলেছি, আমি যেটুক বলি শুধু অতটুকু শেয়ার করবেন, এর বাইরে শেয়ার করার আপনাদের দরকার নাই। আমরা শুধু সেই মশলাটাকে সুস্বাদু করার চেষ্টা করবো, এটা কিন্তু একদমই ঠিক না। তাই প্লিজ আপনারা অ্যাটেনশন হন। আপনারা যে নোটগুলো তৈরি করেন বা লেখাগুলো গ্রুপে পোস্ট করেন, এগুলো জাস্ট একটু যাচাই করে তারপরে শেয়ার করবেন। প্রয়োজন হলে আপনাদের শেয়ার করার এই দরকার নাই, আইডিয়া করে কিছু করার দরকার নেই। আমার মনে হচ্ছে যে সেপ্টেম্বর মাসে এটা হবে, তো আপনার মনে যেটা হচ্ছে সেটা তো দরকার নেই, সেটা তো এখনও হয়নি। কারণ আপনার যেটা মনে হচ্ছে সেটা এখনও নাও তো হতে পারে। বাট সাধারণ একজন ফাউন্ডিং মেম্বার হিসেবে জাস্ট অনুমান করে, আইডিয়া করে কোনো কিছু বলার দরকার নেই। অনপেসিভ আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, অনেক দূর এনেছে। স্ট্যান্ড বাই, তারা রানিং কোম্পানিতে কাজ করে যাচ্ছে, ইনশাল্লাহ কাজ করবে। তো আমি গতকালকেও একটা থাম্বনেইলে লিখেছিলাম যে কোম্পানিতে স্ট্যান্ড বাই আছে, চলে যায়নি। তো সুতরাং এগুলো নিয়ে ব্যাড কমেন্ট করার কোনো দরকার নেই। তো টেক কেয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট, আল্লাহ হাফিজ।